আসলে মানে পুজো মানে তো একটা আবেগ, আমাদের একটা ইমোশন। আমরা সারা বছর প্রতীক্ষায় থাকি। তো আজকে তো সিঁদুর খেলা একটা জমজমাট পরিকল্পনা ছিল, যদিও প্রকৃতি একটু বিরূপ, তবুও আমাদেরকে থামানোর সুযোগ নাই। আমরা ভীষণ আনন্দিত, মা দুর্গাকে বিদায় জানাচ্ছি। আমরা আগামী বছরের প্রতীক্ষায় আবারও শুরু হবে যাত্রা। বেশ ভালোই লাগছে, অনেক অনেক নারীদের পাচ্ছি, বউদের পাচ্ছি, কাকিমা জেঠিমা বৌদি, খুব আনন্দ হচ্ছে আমাদের। রাতের কি ট্রেন রয়েছে? রাতে তো অবশ্যই বিসর্জন দেখতে যাব। একটু আমাদের মনেও তো দোলা দে, যদিও দিন অনেক গড়িয়ে গেছে, কিন্তু দোলা তো আছে মনের মধ্যে। একটু আনন্দ ভর্তি তো করবো আজকের দিন। ধর্মনগর শহরের বিসর্জনের আয়োজনটা কেমন হয়? বিসর্জনের আয়োজন যথেষ্ট পরিকল্পিত, সুন্দর। প্রতিটা ক্লাব চেষ্টা করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। কিছু তো এত লোককে সামলানো, সেক্ষেত্রে হয়তো একটু অদল বদল হয়, ঠিক আছে, তারপরেও খুব আনন্দ হয়, প্রচুর লোক সমাগম। আপনারা যে সিঁদুর খেললেন সেটা কোথায়, মানে জায়গাটার নাম কি? এইটা তো আমরা ছোটো কালীবাড়ি বলি আগের থেকেই। অ্যাকচুয়ালি এটা কালীবাড়ি তো আর ছোটো বড় হয় না। তো এটা একটা কালীবাড়ি, ওইটা নয়াপাড়াতে পড়লো। দিঘির পাড় আরেকটা কালীবাড়ি আছে, সেই কালীবাড়িতে এসেছি। রাতের খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? যেহেতু রাতে তো অ্যাকচুয়ালি কি হয়, ষষ্ঠী থেকে আমাদের বাইরের খাবার একটা চলে, তাই তো। ষষ্ঠী তো বাঙালি মানেই খাওয়া দাওয়া, বাড়িতেও ভুরি ভোজন। তো দশমীর দিন সবাই ম্যাক্সিমামই একটু চেষ্টা করে বাড়িতে একটু ভালো খাওয়া। জানি না, আমার ক্ষেত্রে সেটা আর কি, কেউ কেউ হয়তো বাইরেও খাবে। তো দশমীতে বাড়িতেই বিরাট একটা খাওয়া।